বুড়ো বয়সে ভীমরতি কাকে বলে জানেন? আমি আপনাদের বলছি বুড়ো বয়সে ভীমরতি কাকে বলে। একটা ৬৫ বছরের পুরুষ মানুষ আর একটা ৫৫ বছরের মহিলা, দুইজন স্বামী স্ত্রী। তাদের সংসারে ৫টা কন্যা সন্তান আছে, তাদের কোনো ছেলে সন্তান নেই। ৫টা কন্যা সন্তানের বিয়ে হয়ে গেছে, সবার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সবাই যার যার মতো নিজের সংসারে আছে। বাড়িতে থাকে শুধু স্বামী স্ত্রী। তো এনাদের দুইজনের সংসার যাই চলছিল, হঠাৎ করে একটা নাতি ছেলে বিয়ে করে বউ নিয়ে এসে নানার বাড়িতে উঠল। বিয়েটা প্রেমের ছিল। তো যাই হোক, যখন নানার বাড়িতে উঠল তখন নানা শাশুড়ি মানে নাতি বিটার বউ দেখে খুব খুশি, পছন্দ, খুব ভালোবাসছে। তো এখন নানি শাশুড়ি যেরকম নাতি বিটার বউকে ভালোবাসছে, তো নানা শ্বশুরও তো নাতি বিটার বউকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক না? তো নানা শ্বশুর এখন কি করেছে, বাজার থেকে বড়া ভাজা এনে নাতি বিটার বউকে বলেছে, এই নে বড়া ভাজা খা। এই তো কেন উনি বড়া ভাজা এনে নাতি বিটার বউকে বলল যে খেতে, বউকে কেন বলল না? এই হলো বউয়ের রাগ, যে সে আমাকে বলেনি, নাতি বিটারকে বউকে বলেছে। আমাকে তো কোনো দিন বড়া ভাজা খাওয়ালো না, আমাকে তো কোনো দিন কোনো কিছু খাওয়ালো না, নাতি বিটার বউ টাকা দিচ্ছে, বড়া ভাজা খাওয়াচ্ছে, এই করছে সেই করছে। ওনার মাথার ভিতর পোকা নড়তে শুরু করলো, ওনার মনে সন্দেহ জাগলো যে তার স্বামী প্রেম করছে, তাও আবার নাতি বিটার বউর সাথে। মানে নাতি বিটার পরে ঝুকঝুকানি ঝুকঝুকানি এইভাবে বলে আর কি। তো এখন আপনারা বলেন যে মানে নাতি বিটার বউকে তো একটা ছোট মানুষকে যখন বাড়িতে আসে তখন তো এটা ওটা এনে খাওয়াতে হয় না? তো নানা শ্বশুর নাতি বিটার বউকে খাওয়াবে না? তো ওনার মাথায় পোকা নড়েছে যে না না, আমার স্বামী হাতছাড়া হয়ে যাচ্ছে, আমার স্বামী ওর দিকে ঝোঁক আছে। তো এই অশান্তি করে নাতি বিটার বউ আর নাতি ছেলেকে বাড়ি থেকে বের করে দিল। এবার আবার কিছুদিন পরে কোনো একটা সমস্যার জন্য আবার ছেলে মেয়ে দুটো আসলো নানির বাড়িতে। আবার আসার পর সেই সেম একই ঝামেলা, হ্যাঁ ওর কেন এটা খাওয়ায় ওটা খাওয়ায়, মান সম্মান ধুলোয় মিশিয়ে দিল। এইবার কি করলো, নাতি বিটার বউ নাতি ছেলে আবার বাড়ি থেকে চলে গেল। তৃতীয়বারের মতো যখন ঘুরতে আসলো, তখন নান্না শ্বশুর মনে করলো যে ২-৩ বার আমার বাড়িতে এসেছে কাপড় চোপড় দিনে, এবার ওকে একটা কাপড় চোপড় দেওয়া উচিত, যেহেতু নতুন বউ। এবার একটা 3 পিস বউকে না বলেই নিয়ে চলে এসেছে। এই যে নিয়ে এসেছে, এটা ওনার মাথায় আগুন চেপে গেছে। ঘর ভর্তি মানুষ, আত্মীয় স্বজনের সামনে স্বামীর সাথে সেই গালাগালি করতে লাগলো, ঝগড়া করতে লাগলো, করতে করতে এক পর্যায়ে মারামারি শুরু হয়ে গেল। আচ্ছা, এটাকেই তো বলে বুড়ো বয়সের ভীমরতি, না কি? আপনারা কি বলেন? এটাকেই তো বুড়ো বয়সে ভীমরতি বলে। নাতি বিটার বউকে বড়া ভাজা খাইয়েছে, নাতি বিটার বউ ২-৩ বার এসেছে, তার জন্য এক সেট জামা কাপড় দিয়েছে, এটা কি খুব অন্যায়? উনাকে বললে উনি দেবে না, দিতে চাইবে না, তার জন্য উনি নিজেই নিয়ে এসেছে। এটা কি উনি খুব বড় অন্যায় করে ফেলেছে? আচ্ছা, তারপর বলি। তারপর নাতি বিটার পর নাতি ছেলে মেয়ে সবাই বাড়ি থেকে চলে গেল। এবার মেয়ে তো ভীষণ রেগে গেছে যে আমার ছেলে বিটার বউ আর তোর বাড়ি পাঠাবো না। তারপর নাতি বিটার বউ রেগে গেছে, আর নানা শ্বশুরের বাড়ি নানি শাশুড়ির বাড়ি কোনো দিন যাবো না। নাতি ছেলেও রেগে গেছে যে ওই বাড়ি আর যাব না। এবার যাব না করতে করতে সে আর আসে না গো। এখন মেয়ের বাবা মেয়ের বাড়ি যাবে, এটাও তো স্বাভাবিক না? তো বেশ কিছুদিন পর মেয়ের বাপ মনে করেছে আমার মেয়ে আসে না, যাই আমি একটু মেয়ে দেখে আসি। তো বাজার থেকে একটা তরমুজ নিয়ে মেয়েকে দেখতে গেছে। এই তরমুজ নেওয়াটা আরেকজন দেখেছে, সে আবার বাড়িতে এসে জিজ্ঞেস করেছে, ভাবি ভাই তরমুজ নিল, তোদের তরমুজ কি মিষ্টি হয়েছে? ওনার মাথা খারাপ, তরমুজ তো আমার বাড়িতে আনিনি, সেও তো আমার বাড়ি আসেনি। উনি সোজা বোরকা টোরকা পরে মেয়ের বাড়িতে গিয়ে সেই যজ্ঞ করে চলে এসেছে যে হ্যাঁ আমাকে না জানিয়ে তরমুজ নিয়ে এখানে আসছে, আমাকে কোনো দিন তরমুজ খাওয়ালো না, আর নাতি বিটার পর কেন চুরি করে তরমুজ খাওয়াচ্ছে। এটাই তো বলে বুড়ো বয়সের ভীমরতি, কি তাই তো?